নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমার তাথইয়ের শুভ জন্মদিন। দেখতে দেখতে তাথই আমার 2 বছর পূর্ণ করে ফেললো। কোথা দিয়ে যে 2 বছর কেটে গেল আমি বুঝতেই পারলাম না। অনেক 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 মানে কি বলবো, ভালো লাগার মুহূর্ত এই 2 বছর জুড়ে আমার আছে। যে মানে এই যে 2 বছরের স্মৃতি মানে সারাটা জীবন আমার মনের মণিকোঠায় রয়ে যাবে। মানে এই এই দিনটার জন্য মানে আমি প্রচুর অপেক্ষা করেছি, প্রচুর 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 অপেক্ষা করেছি। তো ঈশ্বর আমাকে সত্যি দেওয়ার মতো দিয়েছে, মানে 2 হাত ভরে আমাকে দিয়েছে। আমি সব সময় মানে চেষ্টা করি এই ঈশ্বরের এই উপহারটাকে আগলে রাখার জন্য। তো আমি প্রথমে, তারপর ওর বাবা, তারপর ওর ঠাম্মা ওকে আশীর্বাদ করে নিয়ে এবার ওকে খাওয়াতে বসবো। কিন্তু এই খাওয়াটাই হচ্ছে ওর কাছে খুব মানে একটা আশ্চর্যের বিষয়। কারণ ও এইভাবে কোনোদিনও আসন পেতে 5টা মানে এরকম বাটিতে করে থালায় করে নিয়ে ওকেও খেতে বসাই না। তা ওর ঠাম্মা ওকে একটা উপহার দিয়েছে, সেই উপহারটা সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দিচ্ছে। তো ও খুব আলু ভাজা খেতে ভালোবাসে, সেই জন্য ওকে আমি বলছি তুমি আগে কোনটা খাবে বলো, আলু ভাজা খাবে? তো ও আলু ভাজাটাই আগে হাতে তুলে নিয়েছে। তারপর আমাকে কত আদর করছে দেখো। ও কোথাও রিয়েলাইজ করেছে ওর মা খুব কষ্ট করে, খুব অনেক যত্ন করে এগুলো বানিয়েছে, তোর মাকে একটু আদর করতে হবে। ব্যাস দেখো না, ও উঠে পড়ছে। ও তো আমি ওকে কোলে নিয়ে বসিয়ে খাওয়াই, আর ওর থালায় সমস্ত কিছু মানে মেখে নিয়ে একদম থালায় নিয়ে বসে পড়ি। তো এরকম বাটি বাটি করে তো ওকে দেওয়া হয় না, সেই জন্যই ও একটু অবাক হয়ে গেছে। তো প্রথমেই আমি ওকে একটু পায়েস খাইয়ে দিলাম, কারণ ও মিষ্টি খেতে চায় না, একদমই মিষ্টি খায় না। কিন্তু আস্তে আস্তে দেখছি এখন এবার একটু মিষ্টির প্রতি একটা ক্রেভিংস তৈরি হচ্ছে। আগে তুই পায়েসটা খেয়ে নে 2 চামচ, তারপর বাকি খাবারগুলো আস্তে আস্তে খাওয়াবো। ও এখন নতুন একটা জিনিস শিখেছে, খাবার খাওয়ানোর আগে না বলবে মা ফু দিয়ে দাও, ফু দিয়ে দাও। ওটাই আমি দেখছিলাম যে খাবারটা গরম না খাবারটা ঠান্ডা। তো আমিও তো আজকে ওর জন্য আমি রান্না করেছিলাম কি, ও যেগুলো ভালোবাসে, যেগুলো খেতে পছন্দ করে সেগুলোই করবো। কেননা ওকে উদ্দেশ্য করে আমরা সে অনেক রকম পদ রান্না করে খাবো, এটা আমার উদ্দেশ্য নয়। ওর যেগুলো ভালো লাগে, যেমন আলু ভাজা করেছি, পটল ভাজা করেছি, শাক ভাজা মানে লাল শাকটা একটু ভালোবাসে, লাল শাক ভাজা করেছি, আর পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করে দিয়েছি। ওই ঝোলটাও খুব ভালোবাসে, মানে ওই গরমে রোজ ঝোল ভাত নাহলে ডাল ভাত, ডাল তো রোজের খায়, ডালটা আজকে আর করিনি। আর আমের অম্বল করেছি, অম্বল খুব একটা খায় না, তবুও করেছি নিয়ম রক্ষার্থে, একটুখানি জিভে ঠেকিয়েছি। আর পায়েস আর দই আর মিষ্টি দিয়েছি। তো মিষ্টিটাও খায় না, একটুখানি দু টুকরো নিয়ে আর দই 2 টুকরো নিয়ে মাখিয়ে ওকে দিচ্ছি। ওই জন্য সব রকম একটু করে তুলে নিয়েছি, তুলে নিয়ে ওকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নিই। তারপরে ওকে এবার ওই ঝোলটা দিয়ে ভাতটা মাখিয়ে ওকে খাইয়ে দেবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি।